আজকে আপনাদেরকে একটা গল্প বলি শুনেন। এসএসসি পাশ করার পর কাবিল নামের এক লোক হন্যে হয়ে চাকরি খুঁজতেছে, চাকরি হয় না। তো এক পর্যায়ে এক লোক তাকে পরামর্শ দিছে গার্মেন্টস কারখানায় যা, ওখানে অনেক লোক নেই, বেতনও ভালো, গার্মেন্টস কারখানায় যা। তো চাকরি যখন হয় না তখন গেছে, গেটে গেছে, তো একটু দেরি করে গেছে। ওয়ার্কার নেওয়া শেষ, স্টাফ নেওয়া শুরু হয়েছে। সিকিউরিটি গার্ডরা ডাকতে যায়, স্টাফ প্রার্থী কে কে আছে ভিতরে আসেন। ওই মনে করতেছে বাল চাকরি আমার হইলে হয়েছে, স্টাফ কি আর কি জানি না, চাকরি খালি আমার হোক, ভিতরে ঢুকে গেছে। তো ইন্টারভিউ বোর্ডে জাদ্রেল চেহারার কয়েকজন বসে আছে, প্রার্থীদেরকে সবগুলোকে ডাকছে, ফাইলগুলো সব সামনে জমা নিছে। নেওয়ার পর তখন ইন্টারভিউ বোর্ড থেকে বলছে কাবিলকে, ওই নতুন চাকরি প্রার্থী সে দাঁড়াইছে, স্যার আমি। তখন ইন্টারভিউ বোর্ড থেকে একজন বলতেছে, শোনো, একটা রুমে 10টা মেয়ে আছে, তুমি কি 10টা মেয়েকে একসঙ্গে ঠাপাইতে পারবে? কাবিল বলছে, ওরে আল্লাহ, না, আমি পারবো না, একসঙ্গে পারবো না। তখন বলতে, তুমি কি না বাল ফেলাইতে আসছো? বসো, হবে না তোমার চাকরি, বসো। তখন আরেকজনকে ফাইল থেকে আরেকজন এসেছে, জুয়েল হককে দাঁড়াইছে একজন, বলছে, শোনো, তুমি কি 10টা মেয়েকে একসঙ্গে ঠাপাতে পারবে? স্যার আমি একে একে ঠাপাইতে পারবো, একসঙ্গে পারবো না। বলছে, অত সময় আমাদের হাতে নেই, তুমি বসো, চলবে না, বসো। ওই লোক বসে আছে। তারপর ফাইল থেকে ডাকছে, হ্যাঁ সুয়েলকে, দাঁড়াইছে একজন, স্যার আমি। তা বল, তুমি তো এতক্ষণ শুনলে আমাদের প্রশ্ন, একটা রুমে 10টা মেয়ে আছে, 10টা মেয়েকে একই সঙ্গে ঠাপাতে হবে, এক এক করে না, একই সঙ্গে, তুমি কি পারবা? ও স্যার কি যে বলেন, 10টা কেন 20টা মেয়ে যদি থাকে, আমি একই সঙ্গে এমন ঠাপাবো তাদের মুখ চোখ আমি লাল বানিয়ে ফেলবো। ইন্টারভিউ বোর্ড থেকে বলতেছে, হ্যাঁ তোমার কি আমাদের পছন্দ হয়েছে, তোমার চাকরি কনফার্ম, তোমার আপাতত তোমার 35,000 টাকা বেতন ধরা হলো, তুমি যদি কথা অনুযায়ী কাজ করতে পারো তাহলে তোমার বেতন পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হবে। ইন্টারভিউ শেষ হয়েছে। কাবিল ওখান থেকে আসতেছে, চিন্তা করতেছে, আল্লাহ এটা কেমন করে সম্ভব, 10টা মেয়েকে একই সঙ্গে ঠাপাবে। ওই লোক আর বলতেছে পারবে, তাহলে এই লোকের কাছ থেকে আমাকে অভিজ্ঞতা নেওয়া লাগবে। কারখানা থেকে বের হয়ে এসে গেটের কাছে সে দাঁড়িয়ে আছে। তো ওই লোক আসলে তার কাছ থেকে আমি শুনবো যে কেমন করে একই সঙ্গে 10টা মেয়েকে ঠাপানো যায়। ওই লোক বসে আছে। লাঞ্চ টাইম হয়েছে, ওই লোক বের হয়ে আসছে, এই লোক তো দৌড়ে চলে গেছে। কাবিল, ভাই আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি ভাই, অতক্ষণ যাবত ভাই। লোক বলছে, কেন ভাই কি হয়েছে? বলতেছে, ভাই আপনি না বললেন 10টা মেয়েকে নয় 20টা মেয়েকে আপনি একই সঙ্গে এমন ঠাপাবেন তাদের মুখ চোখ একবারে লাল বানিয়ে ফেলবেন, তো ভাই এটা কী করে সম্ভব? তখন সোহেল বলতেছে, ভাই আপনি কি গার্মেন্টসে নতুন? বলছে, হ্যাঁ ভাই আমি তো কোনোদিন চাকরি করিনি। কাছে মেয়ে আমরা তো করছি, আমার অভিজ্ঞতা আছে। গার্মেন্টস কারখানায় ঠাপানো মানে হলো গালিগালাজ করা, গালিগালাজ করাকেই ঠাপানো বলে। তো 10টা মেয়েকে 20টা মেয়েকে একসঙ্গে গালিগালাজ করা আর একটা মেয়েকে গালিগালাজ করা তো একই ব্যাপার, এর কোনো বিষয়ই না। তখন ওই লোক বলছে, হাই রে আল্লাহ, গালিগালাজকে ঠাপানো বলে, আর আমি মনে মনে কি না কীভাবে বসে আছি, হায় হায় হায়, আমিও তো পারতাম।